আসসালামু আলাইকুম, স্বাগতম ইনসাইট টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। বিশ্বের সবচেয়ে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম মিসাইল আনল ইরান। যুক্তরাষ্ট্রের সব ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের। ইরানের খায়বার 4 ক্ষেপণাস্ত্র চোখের পলকে দিক পরিবর্তন, ইসরায়েলের মাথা ব্যথা। সিরিয়ায় গুলি করে সেনাসহ 53 জনকে হত্যা। যৌন অপরাধী এপস্টিনকে গণমাধ্যমে প্রকাশিত জঘন্য সংবাদ উপেক্ষা করতে বলেছিলেন চমস্কি। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনসাইট টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের সেই আলোচিত মিসাইল নিয়ে যা বর্তমান বিশ্বের প্রতিরক্ষা ব্যবস্থাকে এক প্রকার চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ইরান সবসময়ই একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে নিজেদের জাহির করে আসছে এবং সম্প্রতি তারা এমন একটি অত্যাধুনিক হাইপারসোনিক মিসাইল উন্মোচন করেছে যা দাবি করা হচ্ছে বিশ্বের যে কোনো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নিমেষেই ভেদ করতে সক্ষম। আপনারা হয়তো জানেন যে বর্তমানে ইসরায়েলের আয়রন ডোম বা যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেমকে ধরা হয় বিশ্বের অন্যতম সেরা নিরাপত্তা প্রাচীর হিসেবে। কিন্তু ইরান যে নতুন প্রযুক্তির মিসাইলটি সামনে এনেছে তা মূলত শব্দের চেয়েও বহুগুণ দ্রুত গতিতে চলতে পারে এবং মাঝ আকাশে অত্যন্ত ক্ষিপ্রতার সাথে দিক পরিবর্তন করতে পারে, যা এটিকে বর্তমান প্রযুক্তিতে আটকে দেয়া প্রায় অসম্ভব করে তুলেছে। এই মিসাইলটির পাল্লা এবং এর নিখুঁতভাবে লক্ষ্যভেদের সক্ষমতা নিয়ে এখন সামরিক বিশেষজ্ঞদের মধ্যে শুরু হয়েছে বিশাল চুলচেরা বিশ্লেষণ, কারণ এটি এমন এক উচ্চতায় এবং গতিতে ভ্রমণ করে যেখানে রাডারগুলো এটিকে চিহ্নিত করতে পারলেও সেটির গতিপথ অনুসরণ করে ধ্বংস করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। আপনারা যারা সামরিক প্রযুক্তি নিয়ে নিয়মিত খবর রাখেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ধরনের সক্ষমতা ইরানকে এই অঞ্চলে এক বিশাল কৌশলগত সুবিধা দেবে এবং এর ফলে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য অনেকটা পরিবর্তিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দর্শক, আপনার কি মনে হয়, ইরানের এই সামরিক সক্ষমতা কি আসলেও বৈশ্বিক রাজনীতির সমীকরণ বদলে দেবে? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। ইরান দাবি করছে তাদের এই প্রযুক্তি সম্পূর্ণ দেশীয় এবং এটি কেবল আত্মরক্ষার স্বার্থে তৈরি করা হয়েছে। তবে আন্তর্জাতিক মহলে, বিশেষ করে পশ্চিমা দেশগুলোর মধ্যে এই নিয়ে বেশ উদ্বেগ কাজ করছে, কারণ তারা মনে করে এই প্রযুক্তি যদি একবার সফলভাবে মোতায়েন করা হয় তবে ভবিষ্যতে যে কোনো সংঘাতের মোড় পাল্টে যেতে পারে এবং ইরান এই শক্তির মাধ্যমে অন্যান্য দেশগুলোর উপর এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরি করতে পারবে। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের সব ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিয়ে ইরান সম্প্রতি যে কড়া বার্তা দিয়েছে তা আন্তর্জাতিক মহলে নতুন করে উত্তেজনার পারদ বাড়িয়ে দিয়েছে। আপনারা জানেন যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে গত কয়েক দশক ধরে এক ধরনের স্নায়ু যুদ্ধ চলে আসছে। তবে এবারের হুঁশিয়ারিটি একটু ভিন্ন মাত্রার, কারণ ইরান স্পষ্টভাবেই জানিয়েছে যে যদি তাদের স্বার্থে কোনো ধরনের আঘাত আসে তবে তারা এই অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করতে দ্বিধা করবে না। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ যেমন কাতার, বাহরাইন, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্রের বেশ বড় বড় সামরিক ঘাঁটি রয়েছে এবং ইরানের এই সরাসরি হুমকির ফলে এই দেশগুলোর নিরাপত্তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে এটি মূলত ইরানের এক ধরনের প্রতিরোধমূলক কৌশল, যাতে যুক্তরাষ্ট্র কোনো ধরনের আগ্রাসী পদক্ষেপ নেওয়ার আগে কয়েকবার ভাবে। কিন্তু একই সাথে এই ধরনের মন্তব্য যুদ্ধের ঝুঁকিকেও বাড়িয়ে তোলে, যা সাধারণ মানুষের জন্য মোটেও স্বস্তির খবর নয়। আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা জানেন আমরা সবসময় নিরপেক্ষ তথ্য প্রচারের চেষ্টা করি এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি যে ইরান তাদের ক্ষেপণাস্ত্র শক্তির ওপর ভিত্তি করে এই সাহসী অবস্থান নিচ্ছে, যা এই অঞ্চলের শান্তি প্রক্রিয়ায় একটি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। ইরানের এই কড়া অবস্থানের পেছনে তাদের সাম্প্রতিক ড্রোন এবং মিসাইল প্রযুক্তির অভাবনীয় উন্নতি একটি বড় কারণ হিসাবে কাজ করছে এবং তারা বারবার বিশ্বকে মনে করিয়ে দিচ্ছে যে তারা আর আগের মতো দুর্বল অবস্থানে নেই। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অবশ্য এই হুমকির জবাবে বলা হয়েছে যে তারা তাদের মিত্রদের এবং সামরিক স্বার্থ রক্ষায় সব সময় প্রস্তুত, তবে পর্দার আড়ালে কূটনৈতিক তৎপরতাও চলছে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায়।
ইরানের সামরিক ভাণ্ডারে যুক্ত হওয়া নতুন খায়বার ৪ ক্ষেপণাস্ত্রটি এখন পুরো বিশ্বের সামরিক বিশেষজ্ঞদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশেষ করে ইসরায়েলের জন্য এটি এক চরম মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ক্ষেপণাস্ত্রটির সবচেয়ে বিস্ময়কর বৈশিষ্ট্য হল এর চোখের পলকে দিক পরিবর্তন করার সক্ষমতা, যা একে বর্তমান বিশ্বের যে কোনো উন্নত মিসাইল ইন্টারসেপ্টরের হাত থেকে বাঁচিয়ে লক্ষ্যবস্তুতে পৌঁছে দেয়। সাধারণত যে কোনো ব্যালিস্টিক মিসাইল একটি নির্দিষ্ট প্যারাবোলিক পথে চলে, যা আগে থেকেই অনুমান করা সম্ভব হয়, কিন্তু খায়বার ৪-এর ক্ষেত্রে দেখা যাচ্ছে এটি মাঝ আকাশে নিয়ন্ত্রণযোগ্য এবং এর গতিপথ পাল্টানোর সক্ষমতা এতটাই বেশি যে কোনো প্রতিরক্ষা সিস্টেম এটিকে লক করতে গিয়ে হিমশিম খাবে। ইসরায়েল তাদের নিরাপত্তার জন্য কয়েক স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে, যার মধ্যে রয়েছে অ্যারো ৩ এবং ডেভিড স্লিংয়ের মতো সিস্টেম, কিন্তু খায়বার ৪-এর গতি এবং নির্ভুলতা এই সব প্রযুক্তিকে অকেজো করে দিতে পারে বলে অনেক বিশেষজ্ঞই আশঙ্কা প্রকাশ করেছেন। ইরান দাবি করেছে যে এই ক্ষেপণাস্ত্রটি প্রায় ২,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, যার মানে হল পুরো মধ্যপ্রাচ্য এবং এর আশেপাশের অনেক গুরুত্বপূর্ণ শহর এখন এর সীমানার মধ্যে চলে এসেছে। এই প্রযুক্তির পেছনে ইরানের কয়েক বছরের নিরলস গবেষণা এবং উন্নত প্রোপালশন সিস্টেম কাজ করেছে, যা মূলত তরল জ্বালানির মাধ্যমে পরিচালিত হয় এবং অত্যন্ত দ্রুত গতিতে ওয়ারহেড বহন করতে পারে। আপনারা যারা প্রযুক্তির খুঁটিনাটি পছন্দ করেন তাদের জন্য বলে রাখি, এই ধরনের ম্যানুভেরেনিল রি-এন্ট্রি ভেহিকেল বা MARV প্রযুক্তি শুধুমাত্র হাতে গোনা কয়েকটা দেশের কাছে আছে এবং ইরান এই তালিকায় নাম লেখা নয়। সমরবিদরা বেশ অবাক হয়েছেন। ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো এই ক্ষেপণাস্ত্রের ওপর তীক্ষ্ণ নজর রাখছে, কারণ তারা জানে যে একবার যদি এই ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয় তবে তাদের পুরো প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়ন করতে হবে, যা অত্যন্ত ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ কাজ। দর্শক, আপনাদের কি মনে হয় ইরানের এই প্রযুক্তিগত উৎকর্ষ কি সত্যি প্রতিবেশী দেশগুলোর জন্য ভয়ের কারণ হতে পারে? সিরিয়া থেকে আসা এক অত্যন্ত দুঃখজনক এবং ভয়াবহ সংবাদে জানা গেছে যে সেখানে এক হামলায় সেনাসহ অন্তত ৫৩ জনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যা পুরো দেশটিকে স্তব্ধ করে দিয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী মধ্য সিরিয়ার একটি মরুভূমি এলাকায় এই হামলার ঘটনা ঘটে, যেখানে একদল সাধারণ মানুষ এবং কিছু সেনা সদস্য অবস্থান করছিলেন এবং হঠাৎ করেই সেখানে অস্ত্রধারীরা আক্রমণ চালায়। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এই খবরটি নিশ্চিত করে জানিয়েছে যে নিহতদের মধ্যে বেশিরভাগই ছিলেন বেসামরিক নাগরিক, যারা সেখানে জীবিকার তাগিদে মরুভূমির বিশেষ এক ধরনের মাশরুম বা ট্রাফেল সংগ্রহ করতে গিয়েছিলেন। দীর্ঘদিনের গৃহযুদ্ধ এবং অস্থিরতার কারণে সিরিয়ার নিরাপত্তা ব্যবস্থা এমনিতেই নাজুক, আর এই ধরনের কাপুরুষোচিত হামলা সাধারণ মানুষের মনে নতুন করে আতঙ্কের সৃষ্টি করেছে। যদিও তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি, তবে স্থানীয় নিরাপত্তা বাহিনী ধারণা করছে যে এটি ওই এলাকায় সক্রিয় কোনো জঙ্গি গোষ্ঠীর কাজ হতে পারে, যারা নিয়মিতভাবে সাধারণ মানুষের উপর এই ধরনের বর্বরতা চালিয়ে আসছে। সিরিয়ার এই রক্তক্ষয়ী সংঘর্ষের ইতিহাস দীর্ঘ এবং এর পেছনে রয়েছে আঞ্চলিক ক্ষমতা দখল এবং নানা ধরনের ভূ-রাজনৈতিক স্বার্থ, কিন্তু দিন শেষে সাধারণ মানুষকেই এর চরম মূল্য দিতে হচ্ছে। এই ঘটনায় আন্তর্জাতিক মহল নিন্দা জানিয়েছে এবং সিরিয়ার সরকারের পক্ষ থেকে অপরাধীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিশ্রুতি দেয়া হয়েছে। আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক, তারা নিশ্চয়ই অনুভব করতে পারেন যে একটি স্থিতিশীল পরিবেশ মানুষের জীবনযাত্রার জন্য কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু সিরিয়ার এই প্রেক্ষাপট আমাদের মনে করিয়ে দেয় যে শান্তি এখনও সেখানে অনেক দূরের পথ। এই মর্মান্তিক সংবাদটি আমাদের মনে করিয়ে দেয় যে বিশ্বের অনেক স্থানে এখনও সাধারণ মানুষকে প্রতিদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বেঁচে থাকতে হয়। আমরা এই ঘটনায় নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আশা করি সিরিয়ায় দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে। বিখ্যাত ভাষাবিদ ও চিন্তাবিদ নোয়াম চমস্কিকে নিয়ে সম্প্রতি এক বিতর্কিত তথ্য সামনে এসেছে, যেখানে দাবি করা হয়েছে যে তিনি যৌন অপরাধী জেফ্রি এপস্টিন সম্পর্কিত কিছু জঘন্য সংবাদ উপেক্ষা করার জন্য গণমাধ্যমকে বলেছিলেন। ওয়াল স্ট্রিট জার্নালের একটি অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে যে চমস্কি এবং এপস্টিনের মধ্যে বেশ কিছু বৈঠক এবং ইমেল আদান-প্রদান হয়েছিল, যা ইতিপূর্বে জনসাধারণের কাছে অজানা ছিল। জেফ্রি এপস্টিন একজন অত্যন্ত বিতর্কিত ব্যক্তি ছিলেন, যিনি নাবালিকা পাচার এবং যৌন অপরাধের অভিযোগে কারাবন্দী থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন এবং তার সাথে বিশ্বের অনেক প্রভাবশালী ব্যক্তির যোগাযোগ ছিল বলে জানা যায়।
তবে চমস্কির মতো একজন সম্মানিত বুদ্ধিজীবীর নাম এই তালিকায় আসায় অনেকে রীতিমতো বিস্মিত হয়েছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। চমস্কি অবশ্য এইসব অভিযোগের জবাবে বলেছেন যে তার এবং এপস্টিনের মধ্যে বৈঠকগুলো ছিল একান্তই রাজনৈতিক এবং একাডেমিক আলোচনার অংশ এবং এর বাইরে অন্য কোনো উদ্দেশ্য ছিল না। তিনি আরও উল্লেখ করেছেন যে একজন মানুষের ব্যক্তিগত জীবন আর তার সামাজিক বা রাজনৈতিক কাজকে আলাদাভাবে দেখা উচিত। তবে সমালোচকরা বলছেন যে এপস্টিনের মতো একজন অপরাধীর সাথে যোগাযোগ রাখা নৈতিকভাবেই প্রশ্নবিদ্ধ। এই ঘটনাটি মূলত প্রভাবশালী ব্যক্তিদের নেটওয়ার্ক এবং কিভাবে তারা নিজেদের ভাবমূর্তি রক্ষা করার জন্য গণমাধ্যমকে প্রভাবিত করতে চায় সেই দিকেই নির্দেশ করে। আপনারা যারা চমস্কির লেখা বা তার চিন্তাধারা অনুসরণ করেন তাদের জন্য এটি একটি বড় ধাক্কা হতে পারে, কারণ তিনি সব সময় কর্পোরেট মিডিয়া এবং ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে কথা বলে এসেছেন। এই সংবাদটি প্রকাশিত হওয়ার পর থেকে বুদ্ধিজীবী মহলে নৈতিকতা এবং স্বচ্ছতা নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। যদিও চমস্কি সরাসরি কোনো অপরাধের সাথে জড়িত নন, তবুও একজন অপরাধীর বিষয়ে সংবাদ এড়িয়ে যাওয়ার পরামর্শ দেয়াটা তার মতো ব্যক্তিত্বের জন্য বেশ অস্বস্তিকর এক পরিস্থিতির সৃষ্টি করেছে।